আজকে আমরা একটা এক্সেলে স্টক শিট নিয়ে আলোচনা করব। দেখেন এই জায়গা থেকে আমার একটা স্টক শিট, এটি হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, এটি হচ্ছে আপনার প্রোডাক্ট নেম, এটি হচ্ছে আমার পার্সেস, মানে আপাতত কোয়ান্টিটির আমার রেট, এটি হচ্ছে অ্যামাউন্ট, আবার এটি হচ্ছে আমার সেলস, এটি হচ্ছে আমার স্টক। ঠিক আছে, আজকে আমরা এই শিটটা কীভাবে করবো আপনার একটু ধৈর্য ধরে একটু দেখবেন, তাহলে আমাদের বুঝতে মানে সহজ হবে। আচ্ছা দেখেন, প্রথম আছে আমার কোয়ান্টিটি। সাপোজ আমি এই যে থেকে 200 পিস পণ্য, 200 পিস কিবোর্ড ক্রয় করছি, রেট ছিল 400 করে। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত আসবে? তাহলে আমার দুইটাকে গুণ করতে হবে। ইকুয়াল কোয়ান্টিটি ইন্টু রেট, এন্টার। তাহলে আমি এত হাজার টাকার পণ্য ক্রয় করছি। এখন সেলস, আমি সেল করছি কত? আমি 100 পিস পণ্য সেল করছি, রেট ছিল 500 করে। তাহলে আমার এটা কত আসছে? ইকুয়াল ইকুয়াল টু কোয়ান্টিটি ইন্টু রেট, এন্টার। তাহলে আমি এত টাকার পণ্য বিক্রি করছি। এখন আমার এই যে কত পণ্য আছে সেটা আমাকে বের করতে হবে। আমার কত স্টক আমার কত আছে, ঠিক আছে? তাহলে থেকে আমার প্রথমে স্টক আমার কত আছে, তাহলে ইকুয়াল আমি আমি ক্রয় করছিলাম 200 পিস, পারচেস মাইনাস আমি বিক্রি করছি 100 পিস, এন্টার। তাহলে আমার আছে কত? 100 পিস আছে। কারণ আমার 100 পিস কিবোর্ড এখন আমার আছে। কারণ এটার অ্যামাউন্ট কত আছে? তাহলে ইকুয়াল কোয়ান্টিটি ইন্টু আমার রেট ছিল কত করে কেনা? 400 করে কেনা ছিল, এন্টার। তাহলে আমার এত টাকার পণ্য এখনো আছে। তাহলে আমি ক্রয় মূল্য এত, বিক্রি করছি আমার এত টাকা, এখন আমার এত টাকার পণ্য আছে। এখন এটা আমার কি প্রফিট না লস, মানে লাভ না লস হয়েছে, সেটা আমি কিভাবে বের করবো? তাহলে ইকুয়াল টু আমার থেকে কোয়ান্টিটি, মানে এটা থেকে আমার অ্যামাউন্ট, মানে সেলস অ্যামাউন্টটা, সেলস অ্যামাউন্ট মাইনাস স্টক অ্যামাউন্ট, এটা বিয়োগ করে এন্টার। এই জায়গায় দেখা যাচ্ছে আমার 10,000 টাকা প্রফিট হয়েছে। এখন দেখেন আবার পরবর্তী আরেকটা করে দেখেন। এভাবে এখন যদি আমরা একটা, এখন আমরা এক্সেলে যদি আমরা একটা বের করছি না, এখন যদি আমরা এই কর্নার যখন একটা প্লাস সাইন আসবে, কর্নার যখন একটা প্লাস, সবাই কর্নার যখন একটা প্লাস সাইন আসবে, তখন যদি আমরা এটা ড্রাগ করি, দেখেন আমার নিচে অলরেডি সব চলে আসছে। আবার এটাও যদি আমরা ড্রাগ করি, তাহলে আমার চলে আসছে। এই দুইটা আমরা ড্রাগ করলে অলরেডি আমার চলে আসতেছে। তারপর এটা যদি আমরা ড্রাগ করি, দেখেন এগুলো কিন্তু লস হয়েছে, যেটা লাভ হয়েছে লাভ, আর যেটা লস হয়েছে সে লস। তাহলে এই যে আমরা এভাবে একটা স্টক শিটের হিসাবগুলো রাখতে পারবো।